জুজু বেকুনরে আজাগরং বেকুনে গোমাগো তে তুমি সেফারার মহাতো একটু বই আগে এই বইব হলে দা সিটিজেনশিপ অ্যাক্ট 1955 তে এই বইব হলে যে ভারতের নাগরিক বা সিটিজেনশিপ নিনি হদা হয় তে হন্না সিটিজেন্স হয়ে পারে হন্না সিটিজেন গুড়ি গণ্য করা যায় বা সিটিজেনশিপ হেনি করে লই ফেরা যায় বা সিটিজেনশিপ নিনি যেখানে জিনিস আগে ভারতত ইন্ডিয়াত তে এই বইব হদা হয় তে এই ভিডিও আমি এই বইব মধ্যে তুমি এক সেকশন যিবেনা এই সেকশন 3 আগে সেবেলাই হদা হব তে সেকশন 3 বলতে সিটিজেনশিপ বা বাদ হদা হয় মানে জন্মীয়গত ভারতের নাগরিক হন্না ওই ফারে হারে গণ্য করা যায় সেবেলাই হদা হয় তে দিকা আমি সেকশন 3 বেলা ইচ্ছি খবর হবার চেষ্টা করিব তে যাই হোক বেকুনি যে দিকা হর হবিল সেকশন 3 বেলাই তে অনেকবার সোশ্যাল মিডিয়াতেও দেখা যায় বা আমার মানুষ মুহূর্ত শোনা যায় আমি ভারতের নাগরিক বাই বার্থ সিটিজেন চিনি করি শোনা যায় তে অনেকবার জকে জকে অরুণাচলত চাকমা হাজং ইস্যুবো উদি সকেনে যে সিদুও মানুষজনে নানান ধরনের করি মানে চাকমাও নরে সদা হন সকেনে আমার তারা বর্তমান সবসময় সিট ডিফেন্সান দেখা যায় আমি ভারতের নাগরিক বাই বার্থ সিটিজেন চিনি করি দেখা যায় তে বানা বাই বার্থ সিটিজেন হলেও তো নহব তে আমার দি খবরও ভাবরিব বাই বার্থ সিটিজেন হারে হয় বা হন গ্রাউন্ডত আমি বাই বার্থ সিটিজেন হলেই সেবেলায় আমার দি খবর হওয়া উচিত যাহাতে আমি যে জিনিস চান দাবি করির বা যে জিনিস চান হলেই সে জিনিস চান আমি জকে জকে লাগে সকেনে ফরাক ফরাক করি মাঞ্জরে বাঙি দি ফারিফা বা বুঝি দি ফারিফা তাই ইচ্ছে মতর বর্তন ইয়েন চেষ্টা দেব সেকশন 3 হি হদা হয় হি বেলাই হদা হয় বা সেকশন 3 নিনে আমার মানুষজনের মধ্যে যদি কনফিউজন আগে দিয়ে হয় বা যারা না হি সেকশন 3 এজত দলে দালে নবুঝুন মুই তারারে বুঝে দিবার চেষ্টা করিম যাহাতে তারা দলে দালে ইন বুঝন ফা বেগ ফইলে সেকশন 3 আন্ডারে যে বাই বার্থ সিটিজেন হারে হয় বা হারে গণ্য করা যায় সে জিনিস চান বুঝিবার আগে দি আমি সেকশন 3 মধ্যে যে ডিএন এক্সেপশন আগে যে নাই সাবসেকশন 2 মধ্যে আগে সেই ডিএন এক্সেপশন আমি বুঝিবার চেষ্টা করিব ডিএন এক্সেপশন মানে হলো দে অপবাদ বা রুলোবারে হবঙিয়াই মানে যে মানুষজনে এই ডিএন এক্সেপশনের ভিতরে ফুরিবাক তারা যদি ভারতের জোরমান দেয় হয় তারা ভারতের নাগরিক করি গণ্য করানো যাব করি এই ডিএন এক্সেপশনে হদা হয় তে আমি যদি ফিলেন রিডিং যদি ফুরি দিয়ে হয় সাবসেকশন 2 হয় দি এ পার্সন শ্যাল নট বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া by virtue of this section if at the time of his birth মানে একো মানজরে ভারতের নাগরিক গণ্য করানো যাব এই সেকশন আন্ডারে মানে সেকশন 3 আন্ডারে জকেনে না হি তে জরমাই সকেনে যদি নম্বর 1 either his father or mother possesses such immunity from suits and legal process as is accorded to an envoy of a foreign sovereign power accredited to the president of India and he or she as the case may be is not a citizen of India সিন হলো 1 নম্বর বুক মানে উজু হদা যদি আমি বুঝিবার চেষ্টা করি দি হয় ফরেন ডিপ্লোমেট সে বেলাই আমি দি বেকুনি খবর পেয়ে মানে অন্য দেশতুন ইন্ডিয়াত এনেই যদি এম্বাসি অফিসিয়াল হিসেবে কাম করতে নেই হয় এম্বাসেডর হিসেবে কাম করতে নেই হয় বা হাই কমিশনার হিসেবে কাম করতে নেই হয় ইন্ডিয়াত এনেই তারা ফৌসাবা যদি ইন্ডিয়াত জরমান নেই হয় তারা ফৌসাবা নরে বাইবাত সিটিজেন গণ্য করানো যাব করি হয় মানে সে অফিসার ইদু থেনেতেই এম্বাসিত কাম করি নে করি এম্বাসেডর হিসেবে হাই কমিশনার হিসেবে তারা যদি তারা ফৌসাবা যদি ইন্ডিয়াত জরমান নেই হয় তারা ফৌসাবা নরে বাইবাত সিটিজেন গণ্য করানো যাব বা তারা ফৌসাবাও নি বাইবাত সিটিজেন হলি নোয়ারি বাগুরি নম্বর 1 এক্সেপশন হদা হয় এসে পরে যে 2 নম্বর এক্সেপশন আগে সেন হদা হয় দিলে দে হিজ ফাদার অর মাদার ইজ অ্যান এনিমি এলিয়েন এন্ড দি বার্থ আকার্স ইন এ প্লেস দেন আন্ডার অকুপেশন বাই দি এনিমি মানে যদি আমি যদি সাধারণভাবে বুঝিবার চেষ্টা করি দি হয় ইন্ডিয়ালৈ আরব কান যে সহ্যবাজিয়ন বা যুদ্ধবাজিয়ন তে যে আরব কান দেশ আগে সিএন যদি ভারতের একান পার্ট বা একান টেরিটরি যদি অকুপাই করে দি হয় সে যুদ্ধ মধ্যে বা কবজা করে দি হয় সে কবজা করছে জায়গাত অকুপাই করছে জায়গাত হনজনে যদি জোরমান নেই হয় তারারে ভারতের নাগরিক গণ্য করানো যাব করি
যে 2 নম্বর এক্সেপশন নাগে সে 2 নম্বর এক্সেপশন আনে হদা হয় তে দিন যে এক্সেপশন আগে সে তুমি বুঝি ভালো হবিল 1 নম্বর হল দে ফরেন ডিপ্লোমেট তে 2 নম্বর হল দে এলিয়েন এনিমি ফাইটিন যে ফরেন ডিপ্লোমেট আগন তারা ফসাবান যদি ইন্ডিয়ার জর্মান নে হয় তারারে ভারতের নাগরিক গণ্য করা না যাব বাইবার আর 2 নম্বর হল দে এলিয়েন এনিমি মানে আরো কান্দে যে যদি আমা ইন্ডিয়া ট্রেজারি যদি কবজা করি নেই গুরি আগে দে হয় সে মধ্যে যদি হনজনে জর্মান নে হয় তারা বাইবার সিটিজেন হলে নোয়ারে বা তারা গণ্য করা না যাব গুরি হয় তাই কোনো আমি বুঝিবার চেষ্টা করিব বাইবার সিটিজেন্স বা জন্মীয়গত হারে নাগরিক মানা যায় হারে গণ্য করে যায় সেবেলাই সেকশন 3 যে সাবসেকশন 1 আগে তাই হদা হয় দিওলাতে except as provided in subsection 2 every person born in India মানে কোনো যে আমি সাবসেকশন 2 পড়ছি বা বুঝছি যে না ডিএন এক্সেপশন বেলায় হদা হয় সে ডিএন এক্সেপশন বাদে যারা নাহি ভারতত জন্মেবাক এই টাইমলাইন ভিতরে যদি ফরন নেওয়া হয় বা এই টাইমলাইনের ভিতরে যদি জর্মান নেওয়া হয় তারা ভারতের নাগরিক গণ্য করা যাব করি হদা হয় তে আমার ইয়েনো খবর ফানা উচিত আমার ইন্ডিয়া গান 15 আগস্ট 1947 স্বাধীন ফি স্বাধীন ফানা ফরেন দি কনস্টিটিউশন তৈরি করছেন যে কনস্টিটিউশন আন্ডারে গোদা ইন্ডিয়া গান চলে আর গোদা ইন্ডিয়া মানুষজনে চলন তে কনস্টিটিউশন হলে টোটাল 2 বছর 11 মাস 17 দিনে তৈরি মানে 26 নভেম্বর 1949 গোদা কনস্টিটিউশন তৈরি কিন্তু 1949 হয় কানিগুড়ি ফাট লাগু কিন্তু মোস্ট অফ দি পার্ট অফ দি কনস্টিটিউশন সে নলে 26 জানুয়ারি 1954 এনিতে লাগু তেসেনে এই যে বাই বার্থ সিটিজেন সে টাইম লাইন নলে 26 জানুয়ারি 1952 ধরে শুরু হয় তে সেকশন 3 সাবসেকশন 1 ক্লজ এবো হি হদা হয় মানে যে টাইম লাইন আনি আগে সিনি আমি কোনো বুঝিবার চেষ্টা করিব তবে হয়তো যে ক্লজ এবো আগে সিন আমি বুঝিবার চেষ্টা করি ক্লজ এবো হদা হয় দিলে দে on or after the 26th day of January 1950 but before the 1st day of July 1987 মানে 26 জানুয়ারি বা 26 জানুয়ারি 1950 ফরেন দি হিন্দু 1st day of July 1987 1 তারিখ জুলাই মাস 1987 বিদিরি যারা নাহি ভারতের জর্মান তারারে ভারতের নাগরিক গণ্য করা যায় গরি হয় তে এই টাইম লাইনের মধ্যে যারা নাহি ইন্ডিয়ার জর্মান তারা বাম মাউন ফারলে বিদেশত নদক পাকিস্তানত নদক আমেরিকাত নদক তারা ভারতের নাগরিক গণ্য করা যায় যদি যে ডিএন এক্সেপশন আগে সেই ডিএন এক্সেপশনের ভিতরে নফরন নেওয়া হয় সে বেলায় হদা হয় সিয়ানলতে 1 নম্বর হলো তা সেফরেন যে ক্লজ বিবো আগে ক্লজ বিবো হয় দি অন অর আফটার দি 1st day of July 1987 but before the commencement of the Citizenship Amendment Act 2003 and either of whose parent is a citizen of India at the time of his birth 1 তারিখ জুলাই মাস 1987 পরে কিন্তু Citizenship Amendment Act 2003 লাগু হবার আগে দি সে লগে বাপ্পো নহলে মাবু ভারতের নাগরিক হরিব সকেতে ইকো মানুষ ভারতের যদি জন্মাই দিয়ে হয় সেকেতে ভারতের নাগরিক হলে পারিব বা তারা ভারতের নাগরিক গণ্য করা যাব বলে হদা হয় সেন যদি আরো সাধারণভাবে যদি আমি বুঝিবার চেষ্টা করি দিই হয় যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003 আগে সিবি হলে 3 তারিখ ডিসেম্বর মাস 2013 লাগু তার মানে 1 তারিখ জুলাই মাস 1987 ফরেন দি হিন্দু 3 তারিখ ডিসেম্বর মাস 2013 বিদিরি সে লগে বাপ্পো নহলে মাবো ভারতের নাগরিক অফরিব সকেনে দেতে ভারতের নাগরিক হলে পারিব বা তারা ভারতের নাগরিক গুড়ি গণ্য করা যাব গুড়ি হদা হয় সে ফরেন দি সিবু হয় হলে দে on or after the commencement of the Citizenship Amendment Act 2003 where সিওতো ডিএন জিনিস হদা হই যে ক্লজ সিবু আগে সিও ডিএন জিনিস হদা হই both of his parents are citizens of India or 2 নম্বর হদা হয় হলে দে one of whose parent is a citizen of India and the other is not an illegal migrant at the time of his birth shall be a citizen of India by birth মানে সিবু হদা হয় হলে দে Citizenship Amendment Act 2003 ফরেন দি যারা নাই জন্মে বাক সিও ডিএন কন্ডিশনও হদা হয় বেগো ফাইতে কন্ডিশন আনলে দে
বাপ্পইও লাগিব মাবইও লাগিব ভারতের নাগরিক সকেনেতে ভারতের নাগরিক বাইবাট বা জন্মীয়গত নাগরিক হলে পারিব সে 1 নম্বর কন্ডিশনান হয় তাই যে সেকেন্ড কন্ডিশনান আগে সেই কন্ডিশনান হয় দি বাপ্প যদি ভারতের নাগরিক হয় দি হয় মাবো মানে ইলিগেল মাইগ্রেন্ট অন্য ফুরিব বা মাবো যদি ভারতের নাগরিক হয় দি হয় বাপ্প ইলিগেল মাইগ্রেন্ট অন্য ফুরিব মানে লিগেল অফুরিব সকেনেতে ভারত যদি জন্মাই দিও তারা ভারতের নাগরিক গণ্য করা যাব তাই কোনো তিনেন জিনিস তিনেন টাইম লাইন বুঝিলা উজু উজু সদা হলে হলে যে ফার্স্টে টাইম লাইনও আগে সিবি হলে 26 জানুয়ারি 1950 হিন্দু 1 তারিখ জুলাই মাস 1987 ভিতরে জন্মা পড়িব সে টাইম লাইন ভিতরে যদি হনজনে যদি জন্মানে হয় তারার বাপ্প ফালে পাকিস্তানি হোক ফালে বাংলাদেশি হোক ফালে আমেরিকাতন হোক তারা যদি ইন্ডিয়ার যদি জন্মানি দিয়ে হয় সে টাইম লাইনের মধ্যে দি তারা বাইবাট সিটিজেন হলে পারিবাক বা তারা ভারতের নাগরিক জন্মীয়গত গণ্য করা যাব করি হয় সে ফরেন্দি 2 নম্বর যে টাইম লাইন আগে সিএন হদা হয়ে হলে 1 তারিখ জুলাই মাস 1987 হিন্দু 3 তারিখ ডিসেম্বর মাস 2013 সে মধ্যে দি জন্মা ফুরিব যকেনে সে মধ্যে জন্মাব কিন্তু সে লগে বাপ্প নহলে মাবু ভারতের নাগরিক হামাক্কাই ফুরিব সকেনেতে বাইবাট সিটিজেন হলে পারিব যদি বাপ্পুও সিটিজেন যদি নয় দি হয় মাবুও যদি সিটিজেন নয় দি হয় এখন দিন ভারতের জন্মে লাইও সে টাইম লাইনের মধ্যে যদি জন্মাই দিও হয় তে ভারতের নাগরিক হলে নোৱাৰিব করি যে 2 নম্বর টাইম লাইন আগে সিএন হদা হয় 3 নম্বর যে টাইম লাইন আগে ডিসেম্বর 3 তারিখ 2013 ফরেন্দি হনজনে যদি ভারতের জন্মানে হয় বেগ ফাইটে কন্ডিশনান হয় দি হলে বাপ্পুও সিটিজেন করিব মাবুও সিটিজেন করিব সকেনেতে ভারতের নাগরিকও পারিব সে ফরেন্দি যে কন্ডিশনান আগে সিএন হয় দি হয় যদি বাপ্পু যদি ভারতের নাগরিক হয় দি হয় মাবো সেকেন্ডে ইলিগেল মাইগ্রেন্ট হলে ভারতের নাগরিক হলে নোৱাৰিব বা মাবো যদি ভারতের নাগরিক হয় কিন্তু বাপ্পু যদি ইলিগেল মাইগ্রেন্ট হয় তাইও সেকেন্ড সিটিজেন নহব মানে লিগেলও ফুরিব বাপ্পু সিটিজেন হলে মাবো লিগেল ফুরিব তার যদি সিটিজেনশিপ নথাকি হয় মাবো যদি ভারতের নাগরিক হয় দি হয় বাপ্পু লিগেলও ফুরিব তার যদি সিটিজেনশিপ নয় দি হয় সকেনেতে তে ভারতের নাগরিক গণ্য করা যাব তারে বা ভারতের নাগরিক বাইবাট হলে পারিব করি সেকশন 3 সদা হয় তে ইকোনো আমার বুঝনা দরকার আগে আমি তো বারবার ক্লেম করি বা হই আমি বাইবাট সিটিজেন তাই কোনো টাইম লাইন আনি মুই যে বুঝে দিবার চেষ্টা হলুম তুমি সিএন দলে দালে বুঝিলাও বিল হন্না যদি ভারতত যদি জন্মান নেই হয় তারা হন টাইম লাইনের মধ্যে ফজি সিএন উপরে ডিপেন্ড করে তাই কোনো সদা যাতে আমার সাংমাवन দহন ব্যাকুন ইকো টাইম লাইনের ভিতরে নজরমান যারা নাহি 26 জানুয়ারি 1950 ভিতরে আর 1 তারিখ জুলাই মাস 1987 1987 ভিতরে জন্মিয়ন তারা তো বাইবাট সিটিজেনশিপ যে একটু আগে সে অনুসারে চলে তে কোশ্চেন আনে যেতে হলে যারা নাহি 1 তারিখ জুলাই মাস 1987 পরে জন্মিয়ন তারা হি বাইবাট সিটিজেন গণ্য করা যাব তে আমি যদি যে ক্লজ বিব আগে যে সেকেন্ড টাইম লাইন আনো বিষয় সদা হই সিয়ত যদি আমি যদি সেরি হয় যারা নাহি 1 তারিখ জুলাই মাস 1987 পরে হিন্দু 3 তারিখ ডিসেম্বর 2013 মধ্যে যারা নাই জন্মিয়ন তারার বাপ্প নহলে মাবো হামাক্কাই ভারতের নাগরিক হরিব সকেনেতে তারারে যদি ইন্ডিয়ার জন্মানে হয় ভারতের নাগরিক গণ্য করা যাব করি সদা হয় তাই তুমি এন সাধারণ লিঙ্ক করিছ যারা নাহি 1987 আগেন্দি জন্মিয়ন আমা বাবো খেতি করিব দচ্ছু বা সে আগেন্দি খেতি করিব দচ্ছু তাই দেখা যায় তারার দখনো কিছু ডকুমেন্ট সিনিকে দেখানো যায় তাই 1987 ভিতরে জন্মিয়ে করি আমার সিএন প্রুফ দগরা ফুরিব হামাক্কাই আমি বিলে সে টাইম লাইনের ভিতরে জন্মি আমি যদি বাইবাট সিটিজেন হলে হয় আমার সে প্রুফ আনো দি ফুরিব 1987 ভিতরে জন্মিয়ে করি তাই সিএন প্রুফ করি বাদতে আমার হি ডকুমেন্ট আগে তাই বেগর ডাঙর ডকুমেন্ট হলে আমার বার্থ সার্টিফিকেট তাই 2 নম্বর হলে পাসপোর্ট এজে সে লগে রেশন কার্ড এজে বা সে লগে যে স্কুল রেকর্ড আগে সে জিনিসটা নিয়ে আছে আমি যদি আমার মধ্যে সেরি হয় যারা নাই সে খেয়ালি করিব আগেনি জন্ম 1987 আগেনি জন্মিয়ন 90% মুই যদি
ভুল নহঙ্গে বা সিটতুনো বেজো পারে তারার বার্থ সার্টিফিকেট নেই তারা ভোটার আইডি নেই তারার পাসপোর্ট নেই আরও অনেকজনে তারা স্কুলের দিকতো নেই সিন বিরোধী কান ডাঙর সমস্যা আমি যদি বাইবাত হলে হয় আমার পুরুপ পান্ড হামাক্কাই থানা দরকার বার্থ সার্টিফিকেট এটলিস্ট থানা দরকার বার্থ সার্টিফিকেট ফরাক পরা গুড়ি লেগা তাই হুদুজোর মিয়ে বা হন সনজোর মিয়ে তাই যদি সে জিনিসটা যদি দি পারি হয় বাই বার্থ সিটিজেন আমি হলে পারি তে বাগবাগি যকে 1987 ক্যাটেগরিও নেই বাই বার্থ সিটিজেন হলে পারি বাক সকেনে তারপরেন্দি যে ক্যাটেগরিও এবাক তারা পোষা পাও নেবাক নাদিন ফুটিনো নেবাক তারা অটোমেটিক্যালি বাই বার্থ সিটিজেন জানই তে যাই হোক ভিডিও বাইট লাম্বা নগরী নগরী মই মতরবর্তন তোমার বুঝি দিবার চেষ্টা করলুম সেকশন 3 হি বেলাই সদা হয় আর যার যার কনফিউশন এলো বা সেকশন 3 বেলাই হন্নফান মই আজার আগে তারা এই ভিডিও সানা পরে তারা ক্লিয়ার হব করি তে যে একটু নাগন বা যে ল ল্যাঙ্গুয়েজ আগে চিনি তখন বুঝানা সে তোমার সহন্যয় তে ইভেন বুঝে দিন সে তোমার সহন্যয় তে মতরবর্তন যিনি করি ফার্ম মই চিনি করে চেষ্টা করলুম তে সে মধ্যে দিও হনজনের যদি সংখ্যা থাকি হয় ডাউট থাকি হয় তারা মরে ভিজিট করে পারিবা সবসময় মই অফে নাও বুঝে দিবার চেষ্টা করি মতরবর্তন যিনি করে বুঝে দি ফারং তে এইচেতেই সেকশন 3 আমি ইয়ত দুজে থাকং এ ফরেন্ডি আমার যে আরও হয়তো সেকশন আমার খেচানি লই বা আমার ইস্যু লই নিনানি লিঙ্ক আগে বা আমার কন্টেক্টে রিলিভেন্ট আগে মই সে বেলায়ও ভিডিও আনিবার চেষ্টা করিম তে ইয়েন হনে হয় মহদান ইয়ত মই দুজে দিম বেকুনরে ফাট তুরু